ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2024 মাধ্যমিকের এবিটি এর যে টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে ইংলিশের পেজে সলিউশন শেয়ার করছি। আজকেও নিয়ে এসেছি একটা আনসিনের ভিডিও। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোন পেজটা আজকে আমি করাবো। তো যারা নতুন তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 518 নম্বর পেজের আনসিন। এর আগের পেজগুলো সবই করিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নাও। আনসিন পোর্শনটা তোমরা 519 নম্বর পেজে পাবে। দেখো, প্রথমে আনসিনের মানে বলবো, তারপর প্রশ্ন করাবো। Gonsalves' documentary, which has been shortlisted for the 95th Oscar in the documentary short film category, takes the audience to a mesmerizing visual safari as the trees change color, the river get replenished, and the latter in the summer the forest brings in the heat. তাহলে কি বলেছে, গনসালভেসের যে ডকুমেন্টারি শর্ট ফিল্ম, সেটা হচ্ছে 95তম অস্কার ডকুমেন্টারি শর্ট ফিল্মে জায়গা করে নিয়েছে ক্যাটাগরিতে, যেখানে অডিয়েন্স একেবারে মেসমারাইজ হয়ে যাচ্ছে বা মন্ত্রমুগ্ধকর হয়ে দেখছে ভিজুয়াল একটা সাফারি, যেখানে গাছেদের কালার চেঞ্জ হচ্ছে, রিভার নদী আবার পুনরায় পূরণ হয়ে যাচ্ছে, এবং শীতকাল যখন গরমকাল আসছে তখন আবার শুকিয়ে যাচ্ছে, ফরেস্ট একেবারে আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, রোদে তপ্ত হচ্ছে। এইভাবে দেখানো হয়েছে ফিল্মটায়। দ্যাট ইজ হোয়েন বোমান অ্যান্ড বেলি ওয়ার গিভেন দ্য চার্জ অফ রঘু অ্যান্ড ইনজিওর্ড বেবি এলিফ্যান্ট সেপারেটেড ফ্রম ইটস হার্ট। এখানে দেখানো কখন এই ঘটনা ঘটছে, যখন দেখা যাচ্ছে যে বোমান বেলি তাদের দুজনকে রঘুর দায়িত্ব দেওয়া হচ্ছে। রঘু হচ্ছে একটা আহত বাচ্চা এলিফ্যান্ট, বাচ্চা হাতি, যে তার দল থেকে আলাদা হয়ে গেছিল। While Gonsalves focus remains on the bond that developed between Rughu and his caretaker, she makes quiet but effective points on perennial human-animal conflict. যদিও বা গনসালভেসের যে মেইন লক্ষ্য, সেটা কিসের উপর নির্ভর করে গড়ে উঠেছে, রঘু এবং তার কেয়ারটেকারের মধ্যে একটা যে বন্ড তৈরি হচ্ছে সেটার উপরেই বেশি লক্ষ্যটা রয়েছে। কিন্তু তাও একটা এখানে একটা আরও একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব দেখানো হয়েছে, যেখানে মানুষ এবং প্রাণী মানে পশু, তাদের মধ্যে যে একটা চিরন্তন একটা কনফ্লিক্ট আছেই, সবসময় একটা রয়েছে পেরিনিয়াল কনফ্লিক্ট, সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। দ্য ট্রায়োস টেল ইজ অলসো এ ক্রুশিয়াল ইনসাইট ইন্টু হোয়েন ফরেস্ট অফিসিয়ালস ফেলস টু রিইউনাইট অ্যান এলিফ্যান্ট কাফ উইথ ইটস হার্ট। এই যে ত্রয়ী গল্প, এখানে কিন্তু আরও একটা ক্রুশিয়াল, খুব ভয়ঙ্কর একটা জিনিস লক্ষ্য করা যায়, যেখানে দেখা যাচ্ছে যে ফরেস্ট অফিসাররা যে এলিফ্যান্ট বা হাতির বাচ্চাটা তার দল থেকে দল ছাড়া হয়ে গেছিলো, তাকে কিন্তু তারা আর রিইউনাইট করতে পারছে না, তাই দলের সাথে মেলাতে পারেনি। বিলঙ্গিং টু কাট্টুনায়াকান ট্রাইব, বোমান অ্যান্ড বেলি's লাইফ রিভলভস রাউন্ড দ্য ফরেস্ট। কাট্টুনায়াকাম ট্রাইব বা জাতির অন্তর্গত বোমান এবং বেলি, তাদের জীবন কিন্তু ওই জঙ্গলকে ঘিরেই গড়ে উঠেছে। দিস ইজ হোয়ার দেয়ার অ্যানসেস্টার্স হ্যাড ওয়ার্কড টু প্রোটেক্ট, অ্যান্ড ইট ইজ হোয়াট দে হোপ টু পাস অ্যালং টু দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। তাদের যারা পূর্বপুরুষ ছিল, তারাও এই গাছেদের জঙ্গলের মধ্যেই বেড়ে উঠেছে এবং জঙ্গলকে প্রোটেক্ট করতে চেয়েছে সবসময়। আর এটা তারা চেয়েছে যে তাদের যে নাতি নাতনি, তাদের মধ্যেও এই গুণটা যাক। উই লিভ অফ দ্য ফরেস্ট বাট উই অলসো প্রোটেক্ট ইট। আমরা জঙ্গল ছেড়ে চলে যাই, কিন্তু আমরা এটাকে প্রোটেক্টও করি। সেজ বেলি হুজ হাজব্যান্ড ওয়াজ কিল্ড বাই এ টাইগার। বেলি কথাটা বললো যার হাজব্যান্ডকে বাঘ মেরে ফেলেছে। This creates a chasm between her and the forest she begins to fear to place that she grew up in. এটা তৈরি করেছে একটা ফাটল, জঙ্গলের সাথে মানুষের একটা ফাটল, যে জঙ্গলে তারা বেড়ে উঠেছে, যে জঙ্গল তাদের বাসস্থান, সেই জঙ্গলকে এখন তারা ভয় পাচ্ছে। রঘুস আর্লি লাইফ ফলোড এ সিমিলার ট্র্যাজেক্টরি। রঘুর যে প্রথম জীবন, সেটাও সে একই রকম একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে গেছে। হি ওয়াজ সেপারেটেড ফ্রম হিজ হার্ট আফটার হিজ মাদার ডাইড অফ ইলেকট্রোকশন। সেও তার দল থেকে বিচ্যুত হয়ে গেছে যখন তার মা বিদ্যুৎ আহত হয়ে মারা গেছে। বেলি হু হ্যাড নেভার টেকেন কেয়ার অফ এলিফ্যান্টস। বেলি এর আগে কখনো হাতিদের দেখাশোনা করেনি। অ্যান্ড হ্যাজ রিসেন্টলি লস্ট হার ওন চাইল্ড। এবং খুব শীঘ্রই, কিছুদিন আগেই সে তার নিজের বাচ্চাকেও হারিয়েছে। অ্যান্ড রঘু হু হ্যাজ নট নোন এ লাইফ অ্যারাউন্ড হিউম্যানস। আর রঘু, সে তো কোনোদিন আগে মানুষের সাথে থাকেইনি। আর ইউনাইটেড ইন দেয়ার এফোর্ট টু অ্যালিভিয়েট দ্য সরো দে হ্যাভ সাফার্ড ইন দ্য সেম ফরেস্ট। তারা দুজন একসাথে হলো, মানে মানুষ এবং এই হাতি দুজনই একসাথে হলো। দুজনের সাথে দুজনের থাকার বা দুজনের সমস্ত কিছুই আলাদা, কিন্তু একটাই মিল আছে, যে দুজনের জীবনেই ট্র্যাজেডি ঘটেছে। তো তারা দুজন একসাথে হলো, মিলিত হলো, তাদের দুজনের দুঃখ কষ্টকে যেন একটু কমিয়ে দিতে, অ্যালিভিয়েট করতে
করলো বা লাঘব করলো, যেটা তারা এই একই ফরেস্টে তাদের মধ্যে মানে এই একই ফরেস্টে বা এই জঙ্গলেই তাদের দুজনের কাছে দুটো একটা ট্র্যাজেডি ঘটেছে। ফর বোম্যান, টেকিং কেয়ার অফ রঘু at the first baby step, he retakes into continuing his grandfather's and father's legacy. বোমানের কাছে এই যে রঘুর যে যত্নার্তি করা, এটা হচ্ছে একটা বেবিকে যেভাবে যত্ন করা হয় সেটা যত্ন করা একটা প্রথম স্টেপ, যেটা সে তার গ্র্যান্ডফাদার এবং ফাদার, বাবা এবং ঠাকুরদার থেকে পেয়েছে। হ্যাভিং বিন হার্ট বাই এ অ্যাডাল্ট টাস্কার বিফোর, বোমান হ্যাজ বিন অ্যাসাইন্ড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট টু টেক কেয়ার অফ দ্য ইয়াং এলিফ্যান্ট। একটা অ্যাডাল্ট টাস্কার বা দাঁতাল হাতি এরা হার্ট করেছিল একে, তাই বোমানকে দেওয়া হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ইয়াঙ্গার এলিফ্যান্ট বা বাচ্চা হাতিটির দেখভাল করার দায়িত্ব। এই রিপোর্ট পাবলিশড ইন দ্য হিন্দু, এই রিপোর্টটা হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এবারে দেখে নেব শর্ট প্রশ্নগুলো কি আছে। দ্য ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইসপার্স হ্যাজ বিন শর্টলিস্টেড ফর, এই যে সিনেমাটা এলিফ্যান্ট হুইসপার্স, এটা কিসের জন্য শর্টলিস্টেড করা হয়েছে? অস্কার পুরস্কার, সাহিত্য একাডেমি, দ্য ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড নাকি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড? অস্কার পুরস্কারের জন্য, তাহলে অপশন এ। তারপরে দেখো, রঘু ইজ দ্য নেম অফ, রঘু কার নাম? এ চাইল্ড, অ্যান এলিফ্যান্ট, এ ম্যান, এ টাইগার? একটা বাচ্চা হাতির নাম, তাহলে অপশন এ অ্যান এলিফ্যান্ট। রঘু ওয়াজ সেপারেটেড ফ্রম, রঘু কার থেকে আলাদা হয়ে গেছে? দ্য হার্ড, হিজ ফাদার, দ্য গ্যাং, হিজ ব্রাদার? তার দল থেকে, তাহলে অপশন এ দ্য হার্ড। দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই, এই ফিল্মটা ডিরেকশন কে দিয়েছে? গনসালভিস, রবার্ট আল্টম্যান নাকি হচ্ছে উডি অ্যালেন না আমু? এটা ডিরেক্টর হচ্ছে গনসালভিস, অপশন এ। রঘু হ্যাড বিন হার্ট বাই, রঘুকে কে হার্ট করেছিল? এই টাস্কার, এই ইয়াঙ্গার এলিফ্যান্ট, এই ফরেস্ট ফায়ার, বোমান? একটা টাস্কার দাঁতাল হাতি অ্যাটাক করেছিল, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো, দ্য কাট্টু নায়াকান অ্যানসিস্টার্স প্রোটেক্টেড, কাট্টু নায়াকানের যারা পূর্বপুরুষ তারা কি প্রোটেক্ট করতো? কাবস, ফরেস্ট, টাইগার্স না ক্যাটস? তারা ফরেস্টকে রক্ষা করতো, জঙ্গলকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে চলে আসবো ট্রু ফলসে। প্রথমে আছে দেখো, বেলি হ্যাড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ টেকিং কেয়ার অফ এলিফ্যান্ট, এর আগে বেলির হাতিকে দেখাশোনা করার এক্সপিরিয়েন্স রয়েছে, তার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে এটা হবে ফলস এবং সাপোর্টিং সেন্টেন্সে লিখবে বেলি হু হ্যাড নেভার টেকেন কেয়ার অফ এলিফ্যান্টস। 2 নম্বর, দ্য অ্যানসিস্টার্স অফ বোমান ওয়ান্টেড দেয়ার চিলড্রেন টু পাস অ্যালং দ্য অ্যাক্ট অফ রিয়ারিং এলিফ্যান্টস অ্যান্ড আদার অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট। বোমানের যারা অ্যানসেস্টার ছিল তারা চাইতো যে তাদের ছেলে মেয়েদের মধ্যেও এই হাতি পালন করা বা জঙ্গলের অন্যান্য অ্যানিমালদের পালন করার যে একটা গুণ, সেটা যেন পরবর্তীতে তাদের জেনারেশনের মধ্যেও থাকে, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে বিলঙ্গিং টু দ্য Kattunayakan tribe, Boman and Bailey's life revolves around this forest. This is where their ancestors had worked to protect, and it is what they hope to pass along to their grandchildren. 3 নম্বরে আছে, এ টাইগার কিল্ড বেলিস হাজব্যান্ড, বেলির হাজব্যান্ডকে একটা বাঘ মেরে ফেলেছিল, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে বেলি হুজ হাজব্যান্ড ওয়াজ কিল্ড বাই এ টাইগার। এবারে দেখো সি এর দাগের আছে 4টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হোয়াট টেক্স দ্য অডিয়েন্স অন এ মেসমারাইজিং ভিজুয়াল সাফারি, অডিয়েন্সকে একটি মন্ত্রমুগ্ধকর ভিজুয়াল সাফারি দিয়েছে কি? উত্তর হবে গনসালভেসেস ডকুমেন্টারি হুইচ হ্যাজ বিন শর্টলিস্টেড ফর 95th অস্কার ইন দ্য ডকুমেন্টারি শর্ট ফিল্ম ক্যাটাগরি টেক্স দ্য অডিয়েন্স অন এ মেসমারাইজিং ভিজুয়াল সাফারি। তাহলে গনসালভেসের যে ডকুমেন্টারি ফিল্ম যেটা 75তম অস্কারের জন্য মনোনীত হয়েছে, সেই ডকুমেন্টারি শর্ট ফিল্মটা অডিয়েন্সকে বা আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে একটি মন্ত্রমুগ্ধকর ভিজুয়াল সাফারি দিয়েছে। 2 নম্বর, হুইচ ট্রাইব ডাজ বামান বিলং টু, বামান কোন জাতির থেকে বিলং করে? উত্তর হবে বামান বিলংস টু কাট্টুনায়াকান ট্রাইব, কাট্টুনায়াকান জাতিতে বিলং করে বামান। পরেরটা, হোয়াই ওয়াজ রঘু সেপারেটেড অ্যান্ড ফ্রম হুম, রঘু কোথা থেকে সেটা আলাদা হয়েছিল এবং কেন? উত্তর হবে রঘু ওয়াজ সেপারেটেড ফ্রম হিজ হার্ট বিকজ হিজ মাদার ডাইড অফ ইলেকট্রোকশন, রঘুকে তার দল থেকে সে বিচ্ছিন্ন হয়েছিল কারণ তার মা বিদ্যুৎ আহত হয়ে মারা গেছিল। 4 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য চেঞ্জিং নেচার অ্যাজ ডিপিক্টেড হিয়ার, এখানে কিভাবে প্রকৃতির পরিবর্তনকে বর্ণনা করা হয়েছে? উত্তর লিখবে হিয়ার ডিপিক্টেড হাউ ট্রিজ চেঞ্জ কালার, দ্য রিভার গেটস রিপ্লেনিশড অ্যান্ড রাদার ল্যাটার ইন দ্য সামার অ্যান্ড দ্য ফরেস্ট বার্নস ইন দ্য হিট। তাহলে এখানে দেখানো হচ্ছে কীভাবে গাছ তার কালার পরিবর্তন করছে, কীভাবে নদী আবার জলপূর্ণ হয়ে যাচ্ছে, আবার গ্রীষ্মকালে কীভাবে প্রচণ্ড দাবদাহে জঙ্গল একেবারে জোরে পড়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছুই প্রকৃতির যে একটা চেঞ্জিং কোর্স, সেটা এখানে এইভাবেই বর্ণনা করা হয়েছে।
এবারে চলে আসবো গ্রামার সেকশনের 6-এর দাগে, কারণ এটা আনসিনের অংশ, তাই গ্রামারের সাথে না করে আমি আনসিনের ভিডিওর সাথেই প্রত্যেকটা পেজ, এই 6-এর দাগেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমি আনসিনের ভিডিওর সাথে করাচ্ছি। তো দেখো এখানে যে 4টি ফ্রেজ বা ওয়ার্ড রয়েছে সেইগুলোর যা মানে, সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যে আছে, যেটা তোমাদের খুঁজে পেতে লিখতে হবে। 1 নম্বরে আছে কজড টু বি অ্যাপার্ট, আলাদা হয়ে যাওয়া, এটা হবে সেপারেটেড। তারপর হচ্ছে ফ্রুটফুল, এটা হবে এফেক্টিভ। তারপর হচ্ছে রিলাইভ, এটা হবে অ্যালিভিয়েট, লাঘব করা। তারপর হচ্ছে সামথিং রিসিভস ফ্রম অ্যান অ্যানসেস্টার, পূর্বপুরুষদের থেকে কোনো কিছু একটা পাওয়া, এটা হবে লেজাসি, বংশসূত্রে পাওয়া, এটা হবে লেজাসি। আশা করি তোমরা বুঝতে পারলে। 518 নম্বর পেজের আনসিনটা আমি পুরোটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে এই পেজের গ্রামারটা আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, এবং ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।